অবিশ্বাস্য এক গণ আন্দোলনে দেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের পর ঘোষিত বহুকাঙ্ক্ষিত সংস্কার কর্মসূচির শুরুটা মাস দুয়েক আগেই শুরু হয়েছিল ক্রীড়াঙ্গনে। ক্রীড়া প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে জাতীয় ফেডারেশনগুলোর সভাপতিদের অব্যাহতি দেওয়া হয়। গঠন করা হয় ৫ সদস্যের সার্চ কমিটি। এরপরই ফেডারেশনগুলোর নতুন সভাপতি নিয়োগের পাশাপাশি পর্যায়ক্রমে সব ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার রাতেই প্রথম দফায় ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য সাবেক কমিটির নির্বাহী পদে থাকা কারও স্থান হয়নি নতুন এই কমিটিগুলোতে। তবে গত কয়েক বছর ফেডারেশন থেকে দূরে থাকা অনেককেই ফিরিয়ে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পদে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোনো ফেডারেশনে একেবারে নতুন ব্যক্তিকে দেওয়া হয়েছে দায়িত্ব। ফিরিয়ে আসাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশে দাবা খেলার বিস্তারে অনন্য ভূমিকা রাখা সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। বিগত দিনে তিনি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার তাকে দেখা যাবে সভাপতির দায়িত্ব পালন করতে। ফিদে মাস্টার ডক্টর তৈয়বুর রহমান সুমন দায়িত্ব পেয়েছেন সাধারণ সম্পাদকের। দাবা ফেডারেশনে সাবেক বর্তমান দাবারুদের অবস্থান না থাকলেও ১৯ সদস্যের অ্যাথলেটিক ফেডারেশনের অ্যাডহক কমিটিতে আছেন বেশ কয়েকজন খ্যাতিমান অ্যাথলেট। সভাপতি হিসেবে আছেন জাতীয় পর্যায়ে পদক পাওয়া অ্যাথলেট ও পাতিয়ালা থেকে প্রশিক্ষিত প্রশিক্ষক মেজর জেনারেল ডক্টর নাঈম আশফাক চৌধুরী। সাধারণ সম্পাদক পদে ফিরে এসেছেন স্বর্ণজয়ী অ্যাথলেট ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শাহ আলম। টেনিস ফেডারেশনের সাবেক খেলোয়াড় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক পদে ফিরিয়ে আনা হয়েছে ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ সাবেক টেনিস খেলোয়াড় ইশতিয়াক আহমেদ কারেনকে। কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে আছে বড় চমক। একসময় কমিটিতে পুলিশ বাহিনীর আধিক্য থাকলেও এবার তা নেই বললেই চলে। যদিও সভাপতি হিসেবে মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম থাকলেও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গত কমিটির যুগ্ম সম্পাদক এস.এম. নেওয়াজ সোহাগ। কমিটিতে কাবাডির অভিজ্ঞ কর্মকর্তাদের সঙ্গে যুগ্ম সম্পাদক হিসেবে জায়গা হয়েছে পুলিশের ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের। প্রথম দফায় ঘোষিত অ্যাডহক কমিটির মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে হকি ফেডারেশন। কারণে অকারণে নানা আলোচনার জন্ম দেওয়া ফেডারেশনটিতে সবাইকে অবাক করে সেই কমিটির সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে ৮০-র দশকে সেনাবাহিনী হকি দলের অধিনায়ক, সে সময় মাঠের অতি পরিচিত মুখ লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসানকে। স্কুল পর্যায়ে দেশসেরা দলের হয়ে খেলা রিয়াজ একসময় সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সচিবের দায়িত্ব পালন করেছেন। সাদাতুর রাফি, কালবেলা।